যখনই প্রোগ্রামে বসি তখনই দেখি রাসূল করিম আমাদের সামনে। রাসূলের শান মর্যাদা, রাসূলের মুজিজা, রাসূলের হাদিস আমাদের সামনে। প্রিয় সুন্নি জগৎ, আমরা এখনো ঘুমিয়ে আছি। বেঈমানরা আমাদেরকে আঘাত করে যাচ্ছে, আমাদের আকীদায় আঘাত করছে। আমরা নারে রিসালাতের কথা শুনলে পাগল হয়ে যাই, কারণ নারে রিসালাত হচ্ছে আমাদের জীবন, নারে রিসালাত হচ্ছে আমাদের আখিরাত, নারে রিসালাত হচ্ছে আমাদের জন্য নাজাত। সবাই চিৎকার দিবেন নারে রিসালাত। স্লোগান ছিল, আছে, থাকবে। ওই স্লোগান আমরা চাই কি চাই না? ভাইরা আমার, প্রায় স্বাভাবিক মাইকের মতো তার আওয়াজ। আমাকে কিছু কথা বলতে দাও। আজকে চট্টগ্রামের এক বক্তা, আমাদেরই সন্তান মাহবুবুল আলম নূরে বাংলা, শুধু নবীর পক্ষে কথা বলার কারণে এই সুবক্তাকে এখন জেল হাজতে দেওয়া হয়েছে। আমরা আজকে বৃহত্তম সিলেট ও মৌলভীবাজার কালাপুর দরবার শরীফ থেকে ডিসির মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার কাছে অনুরোধ, নিঃশর্তে রাসূল প্রেমিক সেই আমাদের তরুণ তেজস্বী বক্তা মাহবুবুল আলম নূরে বাংলাকে অতি সত্বর মুক্তি দেওয়া হোক। এটা আমরা চাই কিনা? দুই হাত তুলে বলে চাই কিনা? কারণ রাসূল প্রেমিকরা যখন ঐক্য হয়ে খেপে উঠবে, কোন শাসন আর কুলাবে না। আমরা জানি মাননীয় প্রধানমন্ত্রী আপনি ওলি আল্লাহর ভক্ত। আপনার প্রশাসনকে মিসগাইড করে তাকে আজকে জেল হাজতে প্রবেশ করা হয়েছে। আমরা চাচ্ছি, অনেক দাবি চট্টগ্রাম থেকে, টেকনাফ থেকে, তেঁতুলিয়া অনেক দাবি হয়েছে। আমেরিকা আহলে সুন্নাত জামাত ইউএস, যেটা আমি করে দিয়ে এসেছি, তারাও দাবি জানিয়েছে। সারা বিশ্বে আন্দোলন হচ্ছে। অচিরেই নবীর প্রেমিককে জেল থেকে বাইর করে মুক্তভাবে তার প্রোগ্রাম করার সুযোগ দেওয়া হোক। বলেন এটা আমরা চাই? বলেন চাই? কারণ দুশ্মনের রাসূলরা হাঁটছে, সুন্নিদের মধ্যে একতা নাই, অসম্ভব। আমরা একতা ছিলাম, আছি, থাকবো। আমাদেরকে কোনো শয়তানরা বিচ্ছিন্ন করতে পারবে? আংশিক ভাই ভাই একটু অভিনয় হয়, ঝগড়া হয়, এটা স্বাভাবিক। কিন্তু সুন্নি জামাতের আলেম বাইরে থাকবে, ভিতরে থাকবে, আর আমরা বাইরে থাকবে, এটা হয় না। প্রয়োজনে হাজার হাজার সুন্নি আলেম জেলে ঢুকতে রাজি আছে, তবু আমরা ঈমান বিক্রি করব? বলে আমরা ঈমান চাই কি চাই না? নারে রিসালাত চলবে কি চলবে না? আজকে নারে রিসালাতকে বলা হচ্ছে ফালতু। হুজুরের ওয়াজ খুব ভালো, কিন্তু খাসিয়ত এত খারাপ। নবী বুঝে না, নবী মানে না, নবী মানেও না, নবী বুঝেও না। কিরে ভাই, তুমি 2 ঘন্টা 3 ঘন্টা হেলিকপ্টারে, এই কাপ্টারে, গাড়ি, রিক্সাতে, ভ্যান গাড়িতে করে মাহফিল করো, সব জায়গায় তুমি যাও, সব জায়গায় তোমার ক্যাসেট চলে, তুমি সুবক্তা, আসলে খাসিয়তে কুবক্তা। তুমি সব বুঝো, নবী বুঝো না কেন? না রে রিসালাতকে তুমি ফালতু বলছো কেন? আমি কেন ফালতু বলছি বুঝি না, তবে আমার জন্মের মধ্যে দোষ আছে। বলো না রে রিসালাত থাকবে কি থাকবে না? এটাকে ফালতু বললে নামাজ রোজা হবে, হজ যাকাত হবে, কোরআন তেলাওয়াত হবে, ওয়াজ কবুল হবে।
কত বড় কুখ্যাত বক্তা, নারে রিসালাতকে বলছে ফালতু। আর এক বক্তা বাইর হয়েছে মিলাদুন নবীকে বলছে যারা মিলাদুন নবী করে তারা কাফের। আর এক বক্তা বলছে আজাহারি যে রসুল মূর্খ, রসুল নিরক্ষর, রসুল লেখাপড়া জানতো না, হযরত আলী মদ খাই নামাজ পড়াইছে, মাতলামি করে ভুল করেছে। আরেকজন, এরা হচ্ছে জুনিয়র বয়স, আরেকজন তাদের মধ্যে বড় বয়স্ক ব্যক্তি হচ্ছে মৌলানা শফি চট্টগ্রামের। এই বেচারা কি পাগল নাকি বুঝি না, এই হাত লড়াই বলে যারা মিলাদের পরে তাবারুক খায় তারা গু খায়। আশ্চর্য বয়ান, জাহান্নামের দরজা খোলা। মাননীয় প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি শ্রদ্ধার সহিত বলছি, আপনারা মিলাদুন নবী করেন, মানেন, তাবারুক খান। যেই বুড়া মানুষটি শফি নামের তাবারুককে, মিলাদুন নবীর তাবারুককে গু বলে আখ্যায়িত করেছে, সেই বুড়া হলো, তাকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনা হোক, এটা আমরা চাই কিনা? বুড়া হয়েছে, কি হয়েছে, এটা বুড়া বেয়াদব। যারা নবীর মিলাদ মানে না, মিলাদের সিন্নিকে গু কয়। কিরে মুরব্বী ভাই, তোমার গু ছাড়ার কোনো ভাষা নেই? কয় না। কেন? আমি গুওয়ালাদের উত্তরসূরি। আজকে সারা মুলি বাজার এগুলা দেখছে। আজকে এরা এইভাবেই নবীর মিলাদ বিরোধী করছে। আবার মুখে দাড়িও আছে, মাথায় পাগড়ি টুপি আছে, পকেট চেক করলে মেসওয়াকও পাওয়া যাবে, মেসওয়াকের কাছাকাছি তাসবিহও পাওয়া যাবে। আমলে ফিটফাট, কিন্তু আসলে শয়তান। চিৎকার দিয়ে বলো রসুলের সৈনিকরা এক ঝাঁক, রসুল প্রেমিকরা আওয়াজ দিয়ে বলো 2020 সালে আমরা আমার নবীর শান বেয়াদবি হচ্ছে, প্রয়োজন আমরা মাথায় কাফনের কাফন নিয়ে রাস্তায় নেমে রসুলের শানের পক্ষে জীবন দিতে চাই কি চাই না? কি বলতেছিলাম আমার ভাইয়েরা, আমরা একদিন শুধু স্লোগানের জন্য একটা প্রোগ্রাম করব, আর সেখানে চিফ গেস্ট বানাবো তাকে। আসলে এগুলার দরকার আছে? এই সমস্ত আশেকদের স্লোগানের আওয়াজে বেঈমানরা বেহুশ হয়ে যাবে, বলবে ফতুয়া ব্লক হয়ে গেছে। কোন নবী? যিনি সকল নবীদের নবী। এবার যদি ছোট্ট করে একটা মন দিয়ে একটা প্রশ্ন করি, কাদের নবী আমরা দাবি করতে পারবো আমাদের নবী? বলেন আমাদের নবী সকল নবীর থেকে সেরা, এর মধ্যে কোনো সন্দেহ আছে? আমার নবী সুপারিশ করবেন, প্রথমে নবীর সুপারিশ আল্লাহ তাআলা কবুল করবেন, এর মধ্যে কোনো সন্দেহ আছে? আমার নবী প্রথমেই জান্নাতে পাও মোবারক রাখবে, এটা আপনাদের কোনো সন্দেহ আছে? কোন নবীর উম্মত ততক্ষণ পর্যন্ত বেহেশতে প্রবেশ করবেন না যতক্ষণ আমাদের নবীর উম্মত প্রবেশ না করবেন। বলেন ঠিক কিনা? দুঃখ হচ্ছে, বেয়াদবি চলছে, বেয়াদবি চলছে, এদেরকে চিহ্নিত করতে হবে। এই জন্য কালাপুর দরবার এটা আশিক রাসূলের দরবার, এটা গাউসে পাকের প্রতিনিধির দরবার। কারণ আমি একাধিক কয়েকটা দরবার থেকে খেলাফত পেয়েছি। আমি আল্লামা সিরাজনগরী হুজুর, মাহবুবুল্লাহি নিজামউদ্দিন আউলিয়ার দরবার থেকে একসাথে খেলাফত পেয়েছিলাম।
এবং তিনি আলা হযরতের দরবার থেকে খেলাফত পেয়েছেন। আমি গৌসুল আজম দরবার থেকে বাগদাদ থেকে খেলাফত পেয়েছি। আমাদের আকীদা, আমাদের আমল, আমাদের ভূমিকা, আমাদের ইয়াকিন এক, ভিন্ন নয়। আমরা নবীর প্রেমী। আমাদের আকীদা রাসূল হাজির ও নাজির। আমাদের আকীদা রাসূল ইলমে গায়েব জানেন। আমাদের আকীদা রাসূল আল্লাহর নূর। আমাদের আকীদা নবী হচ্ছে সমস্ত সৃষ্টির মূল। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? আজকে যারা বিভিন্ন ভাষায় নবী শান বিয়াদ, আমিও ভাগ, আমেরিকার মতো একটা বেদিন রাষ্ট্র, যেখানে পৃথিবীর ইতিহাসে একটা মুসলমানও কোনোদিন রাষ্ট্রপতি ছিলেন না, সেই আমেরিকার মতো রাষ্ট্রে মিলাদুন নবী ওপেন হচ্ছে। আমি এবারও গত 20 নভেম্বর ঈদ মিলাদুন নবী প্রোগ্রাম করার জন্য ওয়াশিংটনে গিয়েছিলাম, মিশিগানে গিয়েছিলাম, নিউ ইয়র্কে গিয়েছিলাম, জ্যাকসন হাইটে গিয়েছিলাম। সেই বিদেশি, সেই কাফের খ্রিস্টান ইহুদির দেশে মিলাদুন নবী হয়, কোনো বাধা হয় না। লন্ডনে হয়, বার্মিংহামে হয়, ম্যানচেস্টার, ওয়েলহাম, এইভাবে সারা বিশ্বে হয়। 126টি রাষ্ট্রে যথাযথ মর্যাদা নবীর পক্ষে মিলাদুন নবীর গুণগান চলছে। হে বাঙালি, হে বাংলাদেশি, মুক্তিযোদ্ধার চেতনার সন্তানেরা, চিৎকার দিয়ে বলো, জীবনের বিনিময় হলো স্বাধীন দেশে আমরা মিলাদুন নবী চাই কি চাই না? দুই হাত তুলে ওয়াদা করো, চাই কি চাই না? মিলাদুন নবী কি বন্ধ হবে না? চলবে। মিলাদুন নবী করা কার সুন্নত? বলো, আল্লাহর সুন্নত। কার সুন্নত? মিলাদুন নবী শুরু করেছেন কে? এটাকে বন্ধ করার কোনো সুযোগ? যারা বন্ধ করতে চায়, দুরূদ শরীফ পড়ে না, তাদের মাহফিলে, তাদের প্রোগ্রামে পায়খানার তুফান হয়। গত কয়েক তারিখ দেখছেন জাতীয় সব পত্রিকায়, টিভিতে আসছে, টঙ্গী রাস্তামায় গু আর গু, নাফাক ফানি। একজন আরেকজনের বলে আল্লাহর গজব শুরু হয়েছে, জান বাঁচা। সব তাজা তাজা পায়খানা, তো ঐতিহাসিক দুর্গন্ধ। হাজার হাজার আতরও মারছে, কাম হয়নি। আপনারা বলেন ফজর নামাজ পড়তে পারছে না, এটাও তো আর একটা আশ্চর্য কথা। এরা তো ফজর পড়বে কেন? যারা নবীর শত্রু, যারা নবী মানে না, যারা বলে নবী আমাদের বড় ভাইয়ের মতো, যারা বলে নবী মরনে কে বাদ মাটি কে সাথ মিল গিয়ে, নবী মাটির সাথে মিশে গিয়েছেন, যার আকীদা খারাপ, মনে রাখবেন তার একটা সিজদাও দেওয়ার কোনো সুযোগ, তার নামাজ কবুল হবে না। এজন্য মনে চায় এই যে মানুষগুলো আপনি এসেছেন, আপনাদের কাছে নবীর পক্ষের কথাগুলা তুলে বেঈমানদের আকীদা উন্মোচন করার। আসুন, তিনি কোন নবী? যিনি আল্লাহর মেহমান, যিনি কোন নবী? যিনি হাবিবুল্লাহ নবী। তিনি কোন নবী? যাকে দেখলে আল্লাহ দেখা হয়ে যায়। তিনি কোন নবী? যার মধ্যে আল্লাহ দেখা যায়। আপনি একটু সুন্দর করে বলেন, নবী দেখার ইচ্ছা আছে কিনা? এই দিকে একটু আওয়াজটা কম হয়েছে। কি আওয়াজ দিব না না দিব? দিলে ঠকি না না দিলে ঠকি? বড় মুসিবত। আবার সুযোগ হচ্ছে, একটা প্রশ্ন করছি, জবাব দেন। আমরা নবী দেখতে চাই কিনা? মদিনায় যেতে চাই কিনা? রসুল দেখলে আল্লাহ দেখা হয় ঠিক কিনা? সেই নবীকে আমাদের সামনে না দূরে রাখছেন কে? তিনি এমন একজন নবী যিনি নবীগণের নবী। এটা আকীদা রাখবেন, এটা মহাব্বত রাখবেন। কারণ ভাই, যত কিছু করেন না কেন, আপনাকে কবরে যেতেই হবে। আর কবরে যেতে হলে আমল নামার উপরে নবীর সিগনেচার থাকতে হবে। কমপক্ষে কবরে পৌঁছা পর্যন্ত আপনাকে নবীর পক্ষ হয়ে যেতে হবে। যদি না যান,
বিপদ বিপদ বিপদ, আযাব আযাব আযাব, কষ্টের কোনো শেষ নেই। কারণ আমাদের নবী যেমন দুনিয়ার নবী, তিনি তেমন আখিরাতের নবী। তিনি হায়াতুন নবী, তিনি জিন্দা নবী। তিনি দুনিয়ায় যেমন ছিলেন, এখনো রওজা পাকে তেমন আছেন। যেই শরীর মুবারক নিয়ে পৃথিবীতে ছিলেন, সেই শরীর মুবারক নিয়ে তিনি হাসরের ময়দানে কবর থেকে বাইর হবেন। এবং দুনিয়ার ক্ষমতার চাইতে আখিরাতের নবীর ক্ষমতা বেশি। বলেন ঠিক কিনা? আপনাদের বিশ্বাস হয়? মহান আল্লাহ পেতে হলে নবী লাগবে কি লাগবে না? আর তুমি যদি নবীর বিরোধী করো, অবস্থা কি হবে? মহাবিপদ, মহাবিপদ। আল্লাহর প্যারা নবী, দু জাহানের বাদশা নবী, নূরানী নবী, ফখরে আদম নবী, তিনি এমন একজন নবী, পৃথিবীর মধ্যে তিনি সেরা, সৃষ্টির মধ্যে তিনি সেরা, তামাম আম্বিয়া কেরামের মধ্যে তিনি শ্রেষ্ঠ, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে তিনি শ্রেষ্ঠ। তার দোয়া কবুল হয়, নবী যা বলে তা হয়ে যায়। কারণ আমার নবী এমন একজন নবী, নবীজি বলছেন মান রানি ফাকাদ রাল হাক্কা, যে আমাকে দেখলো সে সত্যি সত্যি মহান আল্লাহকে দেখে ফেললো। যে নবী দেখে সে আল্লাহ দেখে, যে নবী দেখে সে আল্লাহ দেখে। আর একটা হাদিস পড়ে ক্লিয়ার করে দিচ্ছি, নবীজি বলেন আনামেরাতুল্লাহ উম্মত, আমি রাসূল আরবি হচ্ছে আল্লাহ দেখার আয়না। তোমরা তো ডিস্টার্ব করো, সবাই চুপচাপ মানে বসে থাকো, কথা নেই, কথা নেই। এখন শুধু কথা আমি বলবো, কথা আমি বলবো, আমার পরে নুরি সাহেব বলবে, আপনারা শুধু সুবহানাল্লাহ নাউযুবিল্লাহ স্টেজ থেকে যা হুকুম হয় তা করবেন। আপনারা জানেন এই মাহফিলটা ধীরে 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 এমন পর্যায়ে চলে গেল, রাসূল আরবি মদিনা পাক থেকে আমাদেরকে দেখতে পাচ্ছেন। আজকে যারা এসেছেন গুনার বোঝা নিয়ে যেতে পারবেন নিষ্পাপ হয়ে, বলেন এটা কালাফুর দরবার নয়। এখন যদ্দুর প্যান্ডল হয়েছে, ততটুকু এরিয়া এটা বেহেশতের বাগান। সুবহানাল্লাহ একটু তিনবার জোরে বলো, আরো জোরে, মোহাব্বতে। আমরা কি মাঠে আসি না জান্নাতে আসি? জান্নাতের মালিক নবী, নবী আছে কিনা এটা আমাদের বিশ্বাস হয় কি হয় না? নবী হচ্ছেন আনামেরাতুল্লাহ, নবী আল্লাহ দেখার আয়না। আর সে নবী মক্কা শরীফ রাসূল পাক শুয়ে আছেন। আর মহান আল্লাহ নবীকে নেওয়ার জন্য জিবরিল ইসলামকে পাঠাইলেন। সুবহানাল্লাহ। আমার রাসূল এমন এক জাত যিনি স্বচক্ষে আল্লাহকে দেখেছেন। বলেন আমাদের নবী আল্লাহকে দেখেছেন, এটা আপনাদের বিশ্বাস হয়? একটু আওয়াজ দিয়ে বলেন না বাবা। আগামী বছর এই মাঝে মাঝে এই দেলোয়ার আরো 12টা লাইট লাগাবে, বড় লাইট, যেন কমপক্ষে শ্রোতাদের চেহারাটা। নুরি সাহেব আসছে কোথায়? হ্যাঁ, নুরি আমার আন্তর্জাতিক মেহমান, আন্তর্জাতিক ব্যক্তিত্ব, আহলে সুন্নাত জামাত বাংলাদেশের সম্মানিত মহাসচিব আল্লামা নুরি আগমন করেছেন। তাহলে আমি এখন চলে গেলে ভালো হবে। পরশু এক বক্তা দেখলাম শুভ আগমন করছে। কি আগমন? তা আমি বললাম বাবা উনি শুভ আগমন করছে, আমি কু আগমন করছি। বক্তা বলে আমি আর ওয়াজ করতাম না। ভাই আমার, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কিছু তাকরীর করব,
কিছু তো আমাকে করতেই হবে। তবে আমার ফাইন, আমাদের মূল আকীদার আজকের বিষয় হবে গোটা পৃথিবী সারা যাবে, পাহাড় সারা যাবে, মা বাপ জন্মদাতা পিতা পেটে নিয়েছেন মা, আকীদার ক্ষেত্রে সব সারা যাবে, কিন্তু জীবনও দেওয়া যাবে, কিন্তু খোদার কসম নবী সারা যাবে। এ যুবকরা আর একটু জোরে বলো না, নবী তোমাদের পক্ষে মদিনার থেকে তাকিয়ে আছে, বলো জীবন দিব তবু নবী সারব। বলো আমাদের নবীর প্রয়োজন আছে কিনা? কয়েক সেকেন্ড এইভাবে দুই হাত তুলে রাখো, বলো আমরা নবী চাই কি চাই না? নবী আমাদের ঈমান, বলেন নবী আমাদের, নবী আমাদের। কয়েকবার বলেন ফেরেশতারা কাজে লাগাবে, নবী আমাদের, নবীর মুহাব্বত আমাদের, নবীর ভালোবাসা আমাদের। আমরা ঈমান চাই কি চাই না? ঈমান সোনার মদিনা আছে কিনা? সোনার মদিনার নবী কি মরানা জিন্দা? সমস্ত নবীগণ, সমস্ত নবীগণ যেখানে যায় না, সমস্ত নবীগণ যেখানে যেতে পারে না, সমস্ত নবীগণ যে এখানে দাওয়াত পায় না, সমস্ত নবীগণ যেখানে যাওয়ার ক্ষমতা নাই, সমস্ত নবীগণ যেখানে যাওয়ার কল্পনা কোনদিন করে নাই, আর যেখানে যাওয়ার কোনো ক্ষমতা নাই, যায় না, যাইতে পারে না, কোন আম্বিয়া কেরাম, তামাম আম্বিয়া কেরাম যেখানে যায় না, সেইখানে আল্লাহর মেহমান হয়ে আমার নবী তো গিয়েছেন, গিয়েছেন আবার সশরীরে তিনি ফেরত এসেছেন। নবীর মর্যাদা নিয়ে যারা আজকে সিনেমিনি খেলেন, বেয়াদবি করেন, কত বড় বেয়াদব, কত বড় হারামির পায়দান সন্তান, আমার নবীকে যা তা বলে গালিগালাজ করছে। আমাদের মা উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র নিয়ে কত রকম কথাবার্তা বলছেন। কই নবীজি বিয়ে করেছেন একটা বুড়ি, নবী বিয়ে করেছেন কয়েকবার তালাক প্রাপ্ত মেয়ে, নবী বিয়ে করেছেন একজন তালাক প্রাপ্ত মহিলা। কোন আলেম নামে, কোন বক্তা নামে, কোন হুজুর নামে যদি এই ধরনের বেয়াদবি আমার নবীর শানে করে, মায়ের শানে করে, বলুন এটা কি হালাল জাদা না হারামের পয়দা? বলো কিসের পয়দা? এটার ওয়াজ করার কোন ক্ষমতা? এগুলা মনে রাখবেন, কারণ আমি মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জের গত পরশু আমি সুনামগঞ্জে প্রোগ্রাম করেছি, আজকে এখানে করছি, কালকে তাফসীর হবে সোনারুঘাট, পরের দিন আমার প্রোগ্রাম হবে বাবা শাহজালালের এরিয়া। আমি সতর্ক করছি, ঈমান বাঁচান, ঈমান বাঁচান, সুন্নি জনতা ঐক্য হন, আর বিচ্ছিন্ন হওয়ার কোন সুযোগ নাই। কারণ বড় দাজ্জাল আসার পূর্বে ছোট দাজ্জালের আলামত সূচনা হয়ে গেছে। ইদানিং যারা রাসূলের শানে বেয়াদবি করছে এরা আলেম না, এরা ছোট দাজ্জাল, ঠিক কিনা? এদের জবানে দাজ্জালের আলোচনা। আমি আপনি কেমন নবীর উম্মত হলাম? ও যুবক, তোমার কিসমত অনেক ভালো। ও মুরব্বী, ও কৃষক, ও ইমাম, মুফাসসির, মুহাক্কিক, ম্যাজিস্ট্রেট, জজ আর মিডিয়ার, আমি তোমার কিসমত অনেক ভালো। মা বোনেরা, আমরা বলতে পারবো আল্লাহর দরবারে, আল্লাহ রে আমরা উম্মত ছিলাম, ওই নবীর উম্মত ছিলাম যেই নবী সরাসরি ছিল তোমার বন্ধু। আমাদের নবী বন্ধু কার? আর একটু জোরে বলুন না, কার? যিনি আল্লাহর বন্ধু, যিনি হাবিবুল্লাহ,
যিনি আল্লাহর দোস্ত, সেই নবীর উম্মত আমরা। তাহলে কি বলতেছিলাম, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত तमाम আম্বিয়া কেরাম যেই দিকে যায়নি, যে আশা আকাঙ্ক্ষা জীবন করনি, যাদের আশা আল্লাহ ওই দিকে ওইভাবে পূরণ করেনি, শুধু ওই মাত্র ওই স্থানে ওই মাকানে একজন গিয়েছেন, যিনি হচ্ছেন আমাদের নবী। কি যার মেরাজের ব্যাপারে জামাত ইসলামের আমির মরহুম আমির আবুল আলা মওদুদী, নাম কি আবুল আলা। এখন এরা মওদুদী নেই, জামাতি নেই, এরা সব এখন সালাফি হয়ে গেছে। সালাফি হয়ে তারা নামাজে হাত রাখে কোথায়? বুকে। আবার ফাঁক হয়ে যায়, দাঁড়ায় কেমনে? কমপক্ষে ফোনে 3 ফুট ফাঁক হয়ে যায়, বিশ্ব ফাঁক। কিরে বাবা এত ফাঁক কেন? কয় এখান দিয়ে শয়তান যাবে, আজিজ সাহেব আর সুফিয়ান সাহেবের মাঝখান দিয়ে শয়তান যেন যাইতে না পারে, এই জন্য নিষিদি কি করছি, ফাঁক করি দাঁড়াইছে। তুই যে ফাঁক করছো, শয়তান যদি নিষিদি যায়, সালাফি এদের আকীদা হচ্ছে নামাজ 20 রাকাত তারাবি না 8 রাকাত, মুনাজাত নাই, আজানের আগে পড়ে সালাত ও সালাম নাই, নামাজে জানাজার পরে মুনাজাত দোয়া। তা আমি বলি বাইরে দোয়া যদি না যায় হয় জানাজার পরে বদদোয়া করে, একটা তো করবি, হয় দোয়া করবি নয় বদদোয়া করবি। কমপক্ষে তুই যখন দোয়ার বিরোধী, তুমি বলো আল্লাহ ইনি আমার বাবা, আমার নাম হচ্ছে আব্দুল সোমান, আমি তার ছেলে, আমার নাম হচ্ছে আব্দুর রহিম, আমি সকল ফ্যামিলির পক্ষ থেকে বললাম আমার বাবার দোয়া করা যখন নাজায়েজ, আমি ফ্যামিলির পক্ষ থেকে শুরু করলাম, আমার বাবার উপর গজব শুরু হয়ে যাবে। আপনারা দোয়া করবেন, কারণ এই দোয়ার দরকার। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসমে মুবারক, নাম মুবারক, নেম মুবারক শুনলে কি দিবেন? চুমা দিবেন। নবীর নাম মুবারক শুনলে মহব্বতে বলবেন সাল্লাল্লাহু, দরুদ শরীফ পড়বেন, নবীকে তাজিম করবেন, নবীকে মহব্বত করবেন, নবীকে ভালোবাসবেন। যখনই যেখান থেকে যে অবস্থা থেকে নবীকে ভালোবাসবেন, ততই নবী আপনার আপন হয়ে যাবে। হযরত আদম সফিউল্লাহ আল্লাহ চায়, আল্লাহ দেখে না। মুসা কালিমুল্লাহ আল্লাহ চায়, তিনি আল্লাহ দেখে না। ইব্রাহিম ও খলিলুল্লাহ আল্লাহ চায়, তিনি আল্লাহ দেখে না। হযরত ইসমাঈল সফিউল্লাহ আল্লাহ চায়, তিনি আল্লাহ দেখে না। तमाम নবীগণ বলেছে আল্লাহ তোমাকে একটু দেখবো, তোমাকে একটু দেখবো, তুমি কেমন আল্লাহ, তোমাকে একটু দেখবো। আমার আল্লাহ বলে আমাকে দেখার চক্ষু তোমাদেরকে এখনো দান করিনি। কোন নবী পয়গম্বর আমার আল্লাহকে দেখেনি, শুধুমাত্র আল্লাহকে দেখেছেন, আল্লাহ থেকে এসেছেন, আল্লাহকে এখনো দেখতেছেন। যিনি রওজা মুবারকের নিচে, সবুজ গম্বুজের নিচে সশরীরে যিনি শুয়ে আছেন, তিনি হচ্ছেন আমাদের নবী। সবাই উচ্চ স্বরে বলুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উচ্চ স্বরে বলি সাল্লাল্লাহু। তিনি নবী, আল্লাহকে দেখেছেন, আল্লাহকে দেখতেছেন, এখনো দেখতে পাচ্ছেন, কিয়ামত তক দেখতে থাকবেন। কারণ তিনি হাবিবুল্লাহ, তিনি নূর আল্লাহ, তিনি আল্লাহর বন্ধু, তিনি আল্লাহর নূর, তিনি সব সময় নবীকে আল্লাহকে দেখতেছেন।
এই জন্য এখানে একটু খেয়াল করবেন, সমস্ত নবীদের আশা যেখানে পূরণ হয় না, সেখানে আমার নবীর আশা পূরণ করার জন্য, নবীকে নেওয়ার জন্য আল্লাহ স্বয়ং প্রস্তুত। এই জন্য অনুরোধ, আকীদা বিক্রি করবেন না। ওই ইমাম পিছে নামাজ পড়বে যে ইমাম নবীকে নূর মানবে, হাজির নাজির মানবে, নবীর ইলমে গায়েব স্বীকার করবে, ওই ইমামের পিছে নামাজ পড়লে কমপক্ষে নামাজটা কবুল হবার সম্ভাবনা। আর যে ইমাম বলবে ইয়া নবী ওয়ালা শিরিক, নবী বেদাত, নবী ইয়া রাসূলুল্লাহ হাজির না, নবী নূর না, নবী সাধারণ মানুষ, তার পিছে নামাজ পড়া ইমানদারের জন্য হারাম। বলো আমরা ইমানদার ইমামের পিছে নামাজ চাই কি চাই না? আমরা বেঈমান ইমামের পিছে নামাজ পড়তে চাই? এখন দেখবেন অনেক ইমামরা গোসা হয়ে গেছে, লাইফ হচ্ছে তো, বলবে সুফিয়ান তোর উপর আল্লাহর গজব পড়ো, দে গজব যত পারস দে, তোর দোয়া বদ্ধ আমার দরকার নেই, আমার নবীর দরকার। তুই শুনছিস এটা তো অন্য কথা, আমার নবী তো স্বয়ং রওজা পাক থেকে শুনতেছেন। না না শুনে না, আমাদেরকে স্বয়ং রওজা পাক থেকে নবী দেখতেছেন। না না শুধু দেখে না, কে কে এখানে আছি আমাদের সকলের নামগুলো আমার নবী জানে। না না তাও না, নবী সকলের মা বাবার নাম জানে। কে কতদিন পৃথিবীতে বাঁচবা, কোন দিন মরবা, তাও আমার নবী জানে রে। শুধু তা না, তুমি যদি ঈমান নিয়ে মারা যাও, আমার নবী তোমার জানাজাও আসতে পারে। উচ্চ স্বরে বলো ঠিক কি না? এই ক্ষমতা নবী কি দিয়েছে? তিনবার বলো আল্লাহ, আরো জোরে মোহাব্বতে। নবীকে ক্ষমতা দেওয়ার মালিক কে? তিনি কেমন নবী, কেমন এত সুন্দর, সুন্দর চেহারা, কত সুন্দর, যার চেহারা দেখলে জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ। আর আমার নবীর বলে কামরার মতো মানুষ, কামরার মতো না হলে তিনি বিয়ে করছেন কেন? আরে খান্নাস, নবীও আমাদের মতো নয়, নবীর বিবি আমাদের আম্মাগণ তাও কোন মহিলার মতো না। নবীর স্ত্রীগণ আমাদের মা গণ, আল্লাহর পক্ষ থেকে তারা সর্বক্ষণ পবিত্র, সর্বক্ষণ পবিত্র। আমার প্রিয় নবী দু জাহানের বাদশা নবীর পজিশন কোথায় দেখুন। তিনি সমস্ত নবীদের ভাষা জানে, সমস্ত নবীগণ নবীর প্রশ্ন করেছে, প্রত্যেকজন নবীর প্রশ্নের জবাব আমার নবী দিতে সক্ষম হয়েছে। সমস্ত নবীগণ আল্লাহর নবীকে কথা বলেছেন, সব নবীর ভাষা আমার নবী জানেন, কারণ আল্লাহ পাক বলেন আমার নবীকে আমি নিজেই শিক্ষা দিয়েছি। আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। পিছনের বাবারা, মাঝখানের বাবারা, সামনের বাবারা একসাথে বলো আল্লাহু আকবার। বলো আমার নবীর উস্তাদের নাম কি? নবীর শিক্ষকের নাম? নবীকে পড়াইছে কে? নবীকে জ্ঞান দিয়েছেন কে? নবী কার ছাত্র? যিনি আল্লাহর ছাত্র, তিনি পৃথিবীর কারোর কাছে পড়তে হয় না, এমন কোন মায়ের সন্তান নাই আমার নবীকে পড়াইবার। নবীকে মূর্খ বলা যাবে না, ঈমান থাকবে না। নবী হচ্ছে ইলমের শহর। এজন্য আমার নবী বলে আনা মদিনাতুল ইলমি ওয়ালিউ বাবুহা, আমি নবী হচ্ছি ইলমের শহর, আর সেই শহরের দরজা, সেই শহরের গেট হচ্ছে
ফাতেমার স্বামী ইমাম হাসান হুসাইনের আব্বা হযরতে শের আসাদুল্লাহ, যিনি হচ্ছেন হযরতে আলী। হযরতে আলী এলেমের শহরের দরজা, আর আমার নবীকে বলা হচ্ছে মুরুক্ষ। নাই নিজের নামের আগে ডক্টর। মিশরের পরিচয়, মিশরে আজাহারে পড়লে সব বড় আলেমিটা হয় না। আপনাদের দেশে রাতাই ডিম দেয় না, মুরগি ডিম দেয়। আন্ডা কে পারে? আন্ডা না এন্ডা? ডিম, বা অন্য ভাষা বলে পায়জা। কি মুরগির ডিম দেয় কি দেয় না? আবার মুরগি বাচ্চা দেওয়ার জন্য মুরগির নিচে ডিম দিয়ে কি বসায়? দেয়। দেওয়ার মধ্যে কি সব ডিম ফুটে? দুই তিনটা কি হয়? একজনে বল না, নষ্ট না, বোলা হয়। কয়েকজন আজাহারি বোলা। সব আন্ডা ফুটে না, সব ডিম পাজা ফুটে না, মাঝে মাঝে বোলা হয়ে যায়। যারা নবী মানে না তারা বোলা। আর কেমনি বুঝাইতে? বলো, এক আওয়াজ দিয়ে বলবা। ফেরেশতারা এখানে লেখছে, দুনিয়ায়, কবরে, হাসরে, মিজানে, ফিরসাতে আমরা সরাসরি আমার নবীর চেহারা মুবারক দেখতে চাই কি চাই না? দুই হাত তুলে বলো চাই কি না? আমার নবীকে দেখলে জাহান্নামের আগুন হারাম হবে, জান্নাতে যাওয়া যাবে, ঠিক কি না? শুধু আজাহারের নাম শুনলে পাগল হবেন না। আমি নিয়ত করছি আজাহারে কি আছে আমি একটু দেখব। আগামী 1-1.5 মাসে আমি আমার ছোট ছেলে যা আমি আহমদিয়া সুন্নিয়ায় আমার 4 নম্বর ছেলে ফাজেল পরীক্ষা, আমি তাকে ইনশাআল্লাহ এখনো ওয়াজ নসিহত করে আজহারে পাঠাবো। দেখি জামে আহমদিয়া সুন্নিয়া আলিয়ার বর্তমান প্রিন্সিপাল সৈয়দ ওসি রহমান, তার ছেলে হাসান কত সুন্দর তাকরীর বয়ান প্রতিদিন করছে। এটাও তো আজহারে করছে, কিন্তু এই আজহারির মুখে ইয়া রাসূলুল্লাহ আর ওই আজহারির মুখে ইয়া রাসূলুল্লাহ বলে শিরিক। তাহলে বুঝা গেল সব মুরগির ডিম ফুটে না, কয়েকটা কি হয়? বুলা হয়, বুলা হয়। মিজান আজহারি তুমি বুলা। তোমার আকীদার মধ্যে শয়তান ডাইরেক্ট পেশাব করছে। তুমি নবীর উম্মত দাবি করার লজ্জা, কারণ তোমার জবানে নবী নিরাপদ নয়। তুমি আমার নবীকে বলেছো মূর্খ, নিরক্ষর। তোমার জিহ্বা কাটার ব্যবস্থা করা হোক, এটা আমরা চাই কি চাই না? আবার তো যদি শুনেন উনি আসবে, আবার তো রওনা হবেন, হয়তো এরম হয়তো হাতের বিচার হবে যদি ওয়াদা খেলাফ করেন। নবীর দুশমনদের কাছে গিয়ে উৎসাহিত করবেন না। আমরা স্বল্প থাকবো, কিসের স্বল্প? বিশাল প্যান্ডেল, জায়গা হয় না। প্যান্ডেলের বাহিরেও মানুষ, এই স্টেজে মানুষ, রাইট লেফট মানুষ, অসংখ্য হাজার হাজার মা বোনরা তাকরীর শুনছেন। কালাফুর দরবারে এত মানুষ ঠাঁই হচ্ছে না। এখানেও যারা এসেছেন আমরা সব আশিক রাসূল, নবীর গোলাম, নবীকে নূর মানি, হাজির মানি, নবীর ইলমে গায়ব স্বীকার করি। আমরা নবীকে দাঁড়িয়ে সালাম দিই, ইয়া নবী সালাম আলাইকা বলি, উচ্চ সুরে বলেন ঠিক কিনা? আমরা কবরস্থানের জিয়ারত করি, আমরা নবীর নাম শুনলে চুমা দেই। আমরা ওলি আল্লাহর মাজারে, এতে গত পরশু আমি বাবা শাহজালালের মাজার জিয়ারত, কি মজা, কি তাজা জিয়ারত। আকীদা বলছে তিনি মাজারের ভিতরে বসে আছেন, জিকির করছেন, আর তার আশেপাশে মাদ্রাসা আছে না? ছাত্ররা গরু, হাঁসি, মুরগি, মান্নতের সব খাচ্ছে।
কিন্তু এত নসিব খারাপ, জিয়ারত করার সুযোগ পায় না। খাইতে পারে জিয়ারতে, জিয়ারত শিরিক, কিন্তু শাহজালাল নামে যা সে খাওয়া ফিরি, খাসি ফিরি, খাসি এক এক নালা কি 250 গ্রাম, আর এক এক গেড়ি কি সুরমা বিলিসির খাম্বা, কিন্তু জিয়ারত নাই। এদেরকে কোরবানির চামড়া দেবেন না। এরা মিলাদুন নবী মানে না, কারণ মিলাদুন নবীতে যাকাতও নাই, ফিতরাও নাই, সামরাও নাই, কিন্তু কোরবানির ঈদে সামরা আছে, রোজার ঈদে ফিতরাও আছে, যাকাতও আছে। এই জন্য তারা ওই দুই ঈদ ভালোবাসে, মিলাদুন নবী, কারণ এটা সামরা নাই তো। এগুলো হচ্ছে সুবিধাবাজি, নাউজুবিল্লাহ নাই। যুবক, এক ঝাঁক যুবক মৌলভীবাজারের শ্রীমঙ্গলের আশেপাশের অনেক জায়গা চিৎকার দিয়ে বলো, আমরা নবীর প্রেমে মরণ পর্যন্ত থাকতে চাই কিনা? আমাদের কবরে নবীর প্রয়োজন আছে কিনা? এবার সুন্দর করে জবাব দাও। নবী কবরে আসবে? বলো, নবী কবর আসবে? নবীকে কবর আমরা দেখতে চাই। এই ক্ষমতা নবীকে দিয়ে রাখছে কে? আল্লাহ। এটা একটু মাসুম কি বলতেছিলাম, আল্লাহর প্যারা নবী, দু জানের বাচ্চা নবী, সরকার কায়নাত নবী, নূরানী নবী, তিনি ঘুমাচ্ছেন মক্কা শরীফ, তিনি ঘুমাচ্ছেন বাবে উম্মে হানির মধ্যে রাসূল নবী ঘুমাচ্ছেন। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে দিয়ে আমার নবীকে নামার জন্য পাঠাইলেন। এখন কটা বাজে? বাইরে আমার 12টার দিকে নুরি সব কেষ্টে যায়নি। কয়টা? 12টা। কারণ কত আছে 12টায়, কিন্তু আমরা দুজন তো আবার বেয়াই, এটা জানো না? আমরা দুজন বেয়াই তো। উনি আসবে, উনি আমার থেকে মাইক নিবেন। আল্লাহ ওনাকে আসার তৌফিক দান করুক, আমিন বলুন। আমিন। নবীজি ঘুম যাচ্ছে, কথা কম কাজ বেশি, ইমানটা একটু ঠিক করে নাও। আল্লাহর প্যারা নবী, যিনি কেমন নবী? যিনি আল্লাহ থেকে নামাজ এনেছেন, যিনি আল্লাহ থেকে মেরাজের সওয়াবটা নিয়ে এসেছেন, যিনি জান্নাতের চাবি নিয়ে আমাদের কাছে এসেছেন, তিনি আল্লাহর পক্ষে গিয়ে আল্লাহ থেকে আমাদের জন্য নামাজ এনেছেন। আল্লাহ কোরআনে বলেছেন, আকিমুস সালাত, আকিমুস সালাত, আকিমুস সালাত। একবার নয়, দুইবার নয়, 82 বার মহান আল্লাহ নামাজের কথা কোরআনে বলেছেন। কয়বার? 82 বার। আমার নবী ঘুমাচ্ছেন, জিবরাইল আমিনকে আল্লাহ পাঠিয়েছেন। ও জিবরাইল, আমার বন্ধুকে সশরীরে, আমি অন্যদিকে গেলাম না, আমার বন্ধুকে সশরীরে তুমি বন্ধুর কাছে দাওয়াতটা পৌঁছে আমার কাছে নিয়ে আসবে। কারণ বন্ধুকে দেখার জন্য জান্নাত দোজখ সব স্তরের সবাই বসে আছে, নবীকে একটু এক নজরে দেখার জন্য আমি আমার প্রিয় বন্ধুকে আনবো, মেরাজে নিয়ে আসবো। তুমি আমার বন্ধুর কাছে গিয়ে বন্ধুকে সালাম দাও, বন্ধুর কদমে সালাম দাও, আমার সালাম পৌঁছাইয়ে দাও, এবং বন্ধুকে সশরীরে আমার কাছে নিয়ে আসো। বন্ধু, বন্ধু আমার রাসূল আরবি, তিনি ঘুমাচ্ছেন, ঘুম ফারমাচ্ছেন আল্লাহর খানে কাবার পাশে, বাবে উম্মে হানিতে রাসূল আরবি ঘুমাচ্ছেন। জিবরাইল আমিন আসলেন, এসে দেখছেন রাসূল আরবি চক্ষু মুবারক বন্ধ, ঘুম। জিবরাইল ডাক দিলেন, আল্লাহ। বলো তো দেখি, এমন ভাবে ডাক দাও আল্লাহ যেন তোমার হয়, তুমি যেন আল্লাহর হও। আরো জোরে বলো, আল্লাহ। ও
হলো না, চিৎকার দিয়ে বলো আল্লাহ আল্লাহ। এবার জোরে বলো আল্লাহু আকবার। আমার তোমার মালিকের নাম কি? যিনি নবীকে মেরাজের দাওয়াত দিচ্ছেন তার নাম কি? জিবরাইল আমিন আসলেন, প্রিয় নবী ঘুম যাচ্ছেন, আরাম ফরমাচ্ছেন। জিবরাইল আমিনের সাহস হচ্ছে না নবীকে সজাগ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের জিবরাইল তিনি ডাক দিচ্ছেন, আল্লাহ নবীজি ঘুম যাচ্ছে, আমি কি করে নবীকে সজাগ করব? আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন, জিবরাইল তোমার জবানটা আমি ঠান্ডা করে বানিয়েছি, তুমি আমার বন্ধুর কদমের মধ্যে একটু চুমা দাও। বন্ধুর কদমে চুমা দিয়ে জিহ্বাটা যদি পায়ের তালু মুবারক যদি চষতে থাকো, তোমার জিহ্বার ঠান্ডা অনুভব পেয়ে আমার বন্ধু এখনই জাগৃতি হবে। জাগ্রত হওয়ার পরে দেরি করো না, আমি আল্লাহর সালাম খানা দিয়ে মেরাজের দাওয়াতটা পৌঁছাই দিবে। কেমন আদব! জিবরাইলের জবান আর আমার নবীর কদম মুবারক। আর বেয়াদবরা বলে জিবরাইল বলে আমার নবীর ওস্তাদ। এই নাউজুবিল্লাহ একটু জোরে বলো, সবাই একটু দরুদ শরীফ পড়ো। আল্লাহুম্মা ওয়া আলা পরে অগণবী পরশমণি নাই যে আপনার তুলনা, আমরা আপনি পাইনি দেখা, আপনি মোদের বলবেন না। আল্লাহ একটু জোরে মাওলানা। বাবা লাইটটা মাঝে মাঝে দেখো। ওয়াইলা এই দেখেন কি ঘটনা হচ্ছে। জিবরাইল আমিন তার জবান আমার নবীর কদম মোবারক দিলেন। কিছুক্ষণের মধ্যে আমার নবী ঘুম মোবারক থেকে জাগ্রত হয়ে বললেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল তোমার জবান আমার চরণে কেন চুমা দিয়েছো? জিবরাইল ইসলাম বলে, ইয়া রাসূলুল্লাহ যদি জানতাম কদমের এত দাম, যদি জানতাম কদমের এত মর্যাদা, এত ইয়া রাসূলুল্লাহ যতবার আসতাম কদমে চুমা দিতাম। কই কি হয়েছে হুজুর? আমার লাইফে সিদরাতুল মুনতাহার উপরে কি আছে আর যাই না, তাদাসসারার মধ্যে কি আছে আর যাই না। এই মাত্র মেরাজের দাওয়াতটা আপনাকে করতে গিয়ে আপনার কদমে যখন আমি চুমা খেলাম, আমি দেখতে পেলাম লামকান থেকে তাদাসসারা পর্যন্ত ও নবী সব কিছু আপনার পায়ের নিচে দেখা যায়। তাকবীর! আল্লাহু আকবার! তাকবীর! নারে রিসালাত! আহলে সুন্নাত ওয়াল জামাত! আলহাজ হযরত মাওলানা আবু সুফিয়ান আবেদী আল কাদরী সাহেব। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ সব কিছু আমি মাত্র দেখলাম, আল্লাহর প্যারা নবী দুজানের বাদশা নবী ডাক দিয়ে বলে, জিবরাইল 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 সমস্ত নবীদের কাছে তুমি হইয়ে এনেছো, তুমি কি এই পর্যন্ত আল্লাহ দেখছো নাকি? কই ইয়া রাসূলুল্লাহ আমি এই পর্যন্ত আল্লাহ দেখি নাই। নবীজি ডাক দিয়ে বলে, ইয়া আখি জিবরাইল আমার দিকে তাকাও, মান রানি ফাকাদ রাল হাকা। ও জিবরাইল আমার দিকে তাকাও, যে আমাকে ভালো মতো দেখে সে আমার আল্লাহকে দেখে ফেলে। উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও জিবরাইল তুমি কি জানো না নামেরাতুল্লাহ? ও জিবরাইল আমি সাধারণ মানুষ নয়, আমি সাধারণ ব্যক্তিদের মতো নয়, কোন পয়গম্বরের মতো আমি নবী নয়। নামেরাতুল্লাহ আমি নবী হচ্ছি সরাসরি আল্লাহ দেখার আয়না। আমি বলবো নবী হচ্ছে, আপনারা বলবেন আল্লাহ দেখার আয়না। তিনবার বলেন কাজে আসবে। নবী হচ্ছে, বলো আল্লাহ দেখার আয়না। নবী হচ্ছে
ও যুবক ভাইরা যারা দাঁড়িয়ে আছো জোরে বলো নবী হচ্ছে নবী আল্লাহ দেখা। এজন্য নবীর প্রেমে নামাজ পড়ো। লক্ষ লক্ষ মা বোনেরা আমাদেরকে দেখতে পাচ্ছেন, মা বোনেরা মাথায় কাপড় দিবেন, দুরূদ শরীফ বেশি বেশি পড়বেন, নবীর উসিলায় দোয়া চাইবেন, মা ফাতেমার উসিলায় দোয়া চাইবেন, হযরতে শাহ মুস্তাফা বাগদাদি যিনি মুরিবাজার শুয়ে আছে তার উসিলায় দোয়া চাইবেন, শাহজালাল শাহপরান সিফাত আল নাসিরউদ্দিন বুরহানুদ্দিন আউলিয়া কেরামের উসিলায় দোয়া চাইবেন, তাদের উসিলায় দোয়া চাইলে অবশ্যই আল্লাহ পাক দোয়া কবুল করবেন। সবাই চিৎকার দিয়ে বলো আমরা উসিলা এবং ওলি আল্লাহ মানি কি মানি না? পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন মা বোনেরা, গলার কণ্ঠ ছোট বলে কথা বলবেন, কোরআনের তেলাওয়াত করবেন, মুহাব্বতে নবীজির দুরূদ শরীফ পড়বেন। যুবক বাবারা কোরআন শরীফ পড়বা, দুরূদ শরীফ পড়বা, নবীর হাজির নাজির মানবা, নবীর ইলমে গায়েব স্বীকার করবা, ইয়া নবী সালাম আলাইক সমর্থন করবা। 12 রবিউল আউয়ালে মৌলভীবাজার শ্রীমঙ্গলের জুলুসের মধ্যে আসবা। যদি তুমি এত কষ্ট করে তোমার 60, 65, 30, 40, 70 বছরের মধ্যে যদি তুমি নবীর পক্ষে স্লোগান দিতে পারো, নবীর মিলাদ যদি তুমি পালন করতে পারো, উরুস মাহফিল, ইসালে সওয়াব মাহফিল, জাসদ জুলুস মাহফিল, শাহজালালের সাথে যদি সম্পর্ক করতে পারো, নবীর প্রেমে যদি তুমি দুরূদ শরীফ পড়তে পারো, গ্যারান্টি দিয়ে গেলাম, গ্যারান্টি দিয়ে গেলাম, গ্যারান্টি দিয়ে গেলাম, যেই দিন তুমি সাদা কাপড়ের ভিতরে 3টি গিট্টা দিয়ে তুমি প্যাকেট হয়ে যখন কবরে রওনা হবে, তোমার পিঠটি কবরের মাটিতে লাগার আগে মদিনার নবী তোমার কবরে এসে তোমার লাশটা নবীর কোল মোবারকে স্থান দিবে। বলো আমরা নবীর কোল মোবারকে যেতে চাই কি চাই না? এভাবে হাত তুলে বলো চাই কি চাই না? তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আলাপুর হাফিজিয়া মাদ্রাসা, হযরত মাওলানা আবু সুফিয়ান আবিদ আল কাদরি সাহেব। হ্যাঁ, আমার বেয়াই নুরি সাহেবকে নিয়ে আসেন, এটাই তো মোহাব্বত। আয়েগা তো মাই যায়েগা। হ্যাঁ, তার আগে নুরি সাহেব আসলে আমার আজিজ সাহেবের একটা কবিতাও শুনবো, একটা ওনার কত সুন্দর নাম, হ্যাঁ, মদিনার আলো। অনেকে কয় মদিনার আলো, সেখানে নবী মৃত। আহা, কতদিন দুর্ঘটনা জীবনে তারা করতেছে। আপনি আসুক, আমি আর দুই একটা কথা, আমার মনটা আস্তে আস্তে বলা হচ্ছে না, আমি তো তেমন না। সবাই একটু জোরে জোরে বলো, মনি বড় আশা ছিল যাব মদিনা। আস্তাগফিরুল্লাহ, এই আওয়াজ দিনই মদিনা যাবে, বৈরব বাজারে তো যাইতে না। এই যুবক, তোমাদের এই স্পিড কোথায় গেল? আর একটু জোরে, আর একটু জোরে। মনি বড় আশা মক্কা ওয়ালা মদিনা ওয়ালা, জোরে, মদিনা ওয়ালা আমায় তুমি দেখা দাও। সুবহানাল্লাহ বলো, বলো মদিনায় মনটা যেতে চাই কি চায় না? ও যুবক, মদিনায় যেতে মনে চাই কি চায় না? ও মুরব্বী, মদিনায় যেতে মনে চাই কি চায় না? ও মদিনা রে, তোর এত দাম কেন? মদিনা বলবে ইন্না তাইনা কাল কাউসার, আটকারা বেহেশতের মালিক আমার বুকে, কাবার কাবা আমার বুকে, নবীদের নবী আমার বুকে, জান্নাতের মালিক আমি মদিনার বুকে। আমার নবী বলে মঞ্জার কবিরি ওয়াজাবাত লাহু শাফাতি। যায় ব্যক্তি কি নুরি সাহেব আসছে নাকি? স্লোগান দাও, স্লোগান দাও। হ্যাঁ, আমার আজিজ মুফতি শিব্বির শাহজাদায়ে
নারায়ে রিসালাত, নারায়ে বেলায়েত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, বড় সাহেবের আগমন, শাহজাদা সিরাজনগরী হুজুরের আগমন। মাশাআল্লাহ বলেন, মাশাআল্লাহ উচ্চ স্বরে বলেন মাশাআল্লাহ। সিরাজনগরী হুজুর মাদ্দাজিলুল আলী বড় শাহজাদা আসছে। দেশের সম্পদ, বাতিলদের আতঙ্ক, লেখক, গবেষক, আল্লামা। কি দেখলে কত মায়া লাগে, এত বয়স্ক বুড়ো হয়ে গেছে, আমার লজ্জা লেগে আছে। আমার খুব আদরের, খুব মহাব্বতের। সুন্নি আলেমরা বেঁচে থাকলে বাতিল দেয়া গুম হারাম হয়ে যায়, কারণ তারা তো অনবরত বেয়াদবি করেছে। আল্লাহ ওনার মাধ্যমে, ওনার বাপের ফয়েজ এখনো সিরাজনগরী সাহেব আছে, হায়াত দান করো, হায়াত। আহলে সুন্নাতুল জামাতের নির্বাহী কি চেয়ারম্যান আল্লামা সিরাজনগরী, আল্লামা আবুল কাশেম নুরি ভাইজান, তিনি হচ্ছে মহাসচিব, আর আমি হচ্ছি একজন খাদেম। যে কি বলতেছিলাম, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য অপেক্ষা, এক অপেক্ষায় কি সুপারিশ করবে, অন্য অপেক্ষা কবর আযাব থেকে বাঁচাবে। তার চাইতে বড় অপেক্ষা হচ্ছে যেই দিন সাকরাত শুরু হবে, মৃত্যুর যন্ত্রণা শুরু হবে। ও যুবক, ও মুরব্বী, ও লন্ডনী আমেরিকান প্রবাসী, চিন্তা করো মা বোনেরা, ওই মৃত্যুর কঠিন সময় আজরাইল তোমার সামনে আসবে ভয়ঙ্কর সুরত নিয়ে। তার চেহারা দেখে অনেকে পেরেশান হয়ে যাবে। শয়তান আসবে ঈমান লুট করতে, আর স্বয়ং নবী হাজির হবে আমাদের ঈমানকে বাঁচাতে। চিৎকার দিয়ে বলো ইয়া রাসূলুল্লাহ। বলো আমরা মিউতের সময় নবী চাই কি চাই না? নবী আসবে কি আসবে না? নবীকে ক্ষমতা দিয়ে রাখছে কে? তিনি মৃত্যুর সময় আসবে। আমারি মৌতের নিদান কালে, সবাই বলো আমারি মৌতের নিদান, থাকিবে নবীজি আমারি কবরে, ও গো লয় গো কোলে গোলাম বলে ইয়া রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক, আমিন বলেন আমিন। আমি একজন প্রবাসী লন্ডনে, যিনি এতিমখানার সাথে সংযুক্ত। এতিমখানার নাম কি না? মরহুম এখান দিয়ে আসছে নাকি? মরহুম হাজী আলফত মিয়া এতিমখানা যিনি পরিচালিকা, যিনি অনুদান দিয়ে যাচ্ছেন অনবরত, এবং তিনি আমাকে ব্যক্তিগতভাবে বলছেন হুজুর, ওনার নাম হচ্ছে হজ করেছেন মুসাম্মদ পান্না বেগম। তিনি বলেছেন হুজুর আমাকে দোয়া করবেন, সবাই যেন সহযোগিতা করে আমি কালাপুর দরবার শরীফের মসজিদকে আমি দোতলা করে দেব। আমিন বলেন আমিন। এবং আরো অন্যান্য খাতে তো দান দিয়ে আসছেন, দিয়ে করতেছেন। আল্লাহ তোমার এই বান্দি মুসাম্মদ ফান্না বেগমের হায়াতে তুমি বরকত দান করো। বিশেষ করে তার মৃত ব্যক্তি, আত্মীয় স্বজন, ভাড়া পুরুষ, আল্লাহ যারা কবরে গেছেন তাদের কবরকে আল্লাহ জান্নাত বানিয়ে দেন। মসজিদের দোতলা করে দেওয়া এটা সহজ ব্যাপার নয়। মসজিদ কার? আর একটু আসতে বলো, জোরে বললে অসুবিধা আছে। বলে মসজিদ কার? মাদ্রাসা কার? নবীজির। বলে মাদ্রাসা কার? এমন একটা ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল সুন্নি। আমি দোয়া করি কালাপুর দরবার আর সিরাজনগর দরবার এপিট ওপিট, নো হিংসা। আমরা সুন্নি,
এখানে আজকে মাহফিল হয়েছে, আগামী 23 তারিখ সেখানে মাহফিল। আমরা কেউ আসি বা না আসি, রিজিক থাকলে তো বিশ্ব আসবে। ওয়াদার ভিতরেও চেষ্টা আসছি তো, 19 বার আসছিলাম, মাঝখান দিয়ে গ্যাপ দিয়েছি। এখন যারা আসতেছেন তারা যখন সিরাজনগর আসেনি তখন আমি আসছি, কারণ সিরাজনগরের সাথে আমার একটা আধ্যাত্মিক সম্পর্ক আছে। আমরা খুব কাছাকাছি মানুষ। আল্লাহ পাক আমাদের সকলকে এই পান্না বেগম মোসাম্মদ উনি শুনতেছেন, আল্লাহ ওনার হায়াতে বরকত দান করুক, মসজিদ করার তৌফিক দান করুক। বিশেষ করে আমার আজিজ সাহেব আজকে যে মদিনার আলো এই বইটি কি করবেন, উন্মোচন করবেন। এখন করছি ইনশাআল্লাহ। আমি একটু দাঁড়িয়ে এবং এখান থেকে একটা নাদ গজল তিনি নিজের মুখে শোনাবেন। আল্লাহ যেন আপনাদের প্রত্যেককে নবীর প্রেমে কিছু লেখার তৌফিক দান করে।